একসময় ছিলেন তিনি জাসদের নেতা, গণবাহিনীর নেতা। পরে তিনি হয়ে গেলেন আওয়ামী লীগের নেতা। এখন তিনি সাবেক এমপি, সাবেক নৌ পরিবহন মন্ত্রী। যার কথা বলছি তিনি হচ্ছেন শাহজাহান খান। গত রাতে তাকে আটক করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক এমপি শাহজাহান খানকে গ্রেপ্তার করা হয়েছে। শাহজাহান খান একসময় নৌ পরিবহন মন্ত্রী ছিলেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাহজাহান খানকে গ্রেপ্তার করা হয়। মাদারীপুর ২ আসনের এমপি ছিলেন শাহজাহান খান এবং ৯১, ৯৬, ২০০১, ৮, ১৪, ১৮, ২৪ ৮বার তিনি এমপি হন। এর মধ্যে ৩ থেকে ৪বার হচ্ছে জাল জালিয়াতির নির্বাচন। তার সম্পর্কে যত খবর দেখবেন গণমাধ্যমে সবই নেতিবাচক। যেমন মালিক, শ্রমিক, মন্ত্রী সবই তিনি। অর্থাৎ শাহজাহান খান একাধারে পরিবহন মালিক, আবার একাধারে তিনি শ্রমিক নেতা। শাহজাহান খানের আয় বেড়ে এখন ৩২ গুণ। তার এতই ইনকাম বাড়ছে যে ৩২ গুণ। এটাও ছিল খবর। টানা ৮মবারের মতো বিজয়ী হলেন শাহজাহান খান। শাহজাহান খান মুকুটহীন সম্রাট, তাকে প্রতিরোধ করার মতন কেউ নেই। সর্বশেষ যে উপজেলা নির্বাচন, তাকে দলের নির্দেশ উপেক্ষা করে তিনি ছেলেকে জয়ী করেছেন। যদিও এখন সেই উপজেলা, তার সেই সংসদ, কোনো কিছুর আর অস্তিত্ব নেই। শাহজাহান খান বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। এত বড় একজন ধনী মানুষ, যিনি পরিবহন মালিক, তিনি আবার শ্রমিক। যে বিষয়টি গুরুত্বপূর্ণ আমার কাছে, শাহজাহান খানের এই মুহূর্তে আটক বা গ্রেপ্তার খুব গুরুত্ব বহন করে না। গুরুত্ব বহন করে শাহজাহান খান যে কারণে আলোচিত, সেই ঘটনার, সেই বিষয়ের যদি নিষ্পত্তি করা যায়। শাহজাহান খান দীর্ঘদিন থেকে পরিবহন সেক্টরের মাফিয়া, একেবারে সোজা কথা। তার কারণে সড়ক পরিবহনের কোনো আইন কানুন কোনো কিছুই বাস্তবায়ন করা যাচ্ছিল না। কেননা তিনি একাধারে পরিবহন মালিকদেরকে জিম্মি করে রেখেছেন এবং একই সঙ্গে শ্রমিকদেরকে জিম্মি করে রেখেছেন। এবং শেখ হাসিনা এটা ভালোভাবেই জানেন। শেখ হাসিনা তার রাজনৈতিক স্বার্থে শাহজাহান খানকে ব্যবহার করেছেন, আর শাহজাহান খান সরকারকে ব্যবহার করেছেন তার বিষয় সম্পত্তি, বিত্ত বৈভব বাড়ানোর কাজে। অর্থাৎ মানে দুই দৃষ্টিভঙ্গিতে দুইজন দুই কারণে একে অপরের একটা সঙ্গী হয়েছেন। এখন প্রশ্ন হলো, শাহজাহান খান আটক হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন। শাহজাহান খানের হয়তো বিচারও হবে দুর্নীতি বা অন্য কোনো কারণে। কিন্তু গুরুত্বপূর্ণ হলো, এই শাহজাহান খান যখন নাকি পরিবহন সেক্টরের নেতা ছিলেন এবং এখন তিনি আটক হয়েছেন, তো তার এই পরিবহন সেক্টরের যেই কর্মকাণ্ডগুলি তিনি করতেন, যে চাঁদাবাজিগুলি করতেন এবং সড়ক পরিবহন যে নীতি আইন সেটা যে উপেক্ষা করতেন, সেই একই তার এই কর্মকাণ্ডগুলো কিন্তু এখন স্থানান্তরিত হয়েছে। এখন বিএনপি নামের অনেক নেতা সামনে চলে এসছে এবং এখন শাহজাহান খান যা যা করতেন সেই কাজগুলি কিন্তু তারা করবেন বা তারা ইতিমধ্যে দায়িত্ব নিয়েছেন। হয়তো এখনো আনুষ্ঠানিকভাবে শুরু করেনি, কিন্তু ইতিমধ্যেই কিন্তু খবর এসছে যে পরিবহন সেক্টরের যে চাঁদাবাজ যারা ছিলেন তারা রূপান্তরিত হয়েছে। অর্থাৎ আগে যারা ছিল শাহজাহান খান এবং তার গংরা, তারা এখন পিছনে চলে গেছেন। নতুন যারা, অর্থাৎ ওই সেক্টরেরই যারা চাপা পড়েছিল, সুপ্ত অবস্থায় ছিল, বিএনপির আদলে ছিল, বিএনপির চাদরে যারা ছিল, এখন তারা সেই চাদরটা খুলে সামনে চলে এসছেন। তাহলে শাহজাহান খানকে আটক করে গ্রেপ্তার করে লাভটা কি? যদি পরিবহন সেক্টরে চাঁদাবাজি, পরিবহন সেক্টরের যেই মাফিয়া সাম্রাজ্য, তার যদি পতন ঘটানো না যায়, তাহলে শাহজাহান খানকে গ্রেপ্তার করে কোনো লাভ হবে? নতুন নতুন শাহজাহান খানরা যদি একইভাবে পরিবহন সেক্টরকে জিম্মি করে, সড়কের কোনো নিরাপত্তা যদি রক্ষা না করে এবং সড়ক পরিবহন আইনের মাধ্যমে চালকদেরকে যদি দণ্ডিত করা না যায়, যাত্রীদের নিরাপত্তা যদি নিশ্চিত করা না যায়, তাহলে শুধুমাত্র শাহজাহান খানকে আটক করে কী লাভ হবে? দর্শক, এই প্রশ্নটা আমার। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।